নমস্কার বন্ধুরা, আজকে চতুর্থী। আমি আমার বর আর আমার দাদারা মিলে বেরিয়ে পড়ব প্যান্ডেল হপিংয়ের জন্য। শেয়ার করব তোমাদের ফেমাস কিছু প্যান্ডেল, কলকাতা দুর্গাপুজোর টপ ফেমাস। ভিডিওটা পুরো দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। সবার প্রথমে চলে এসেছি বেলঘড়িয়া রথতলার দেওয়ানপাড়া, যেখানে এই তাজমহলের থিমটা করা হয়েছে। প্যান্ডেলটা মানে এতটা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, চারিদিকে লাইটিং করে, লাইটিং দিয়ে স্ট্রাকচারগুলো জাস্ট দেখো, চারি সাইডের স্ট্রাকচারগুলো একদম ইউনিক। মানে পুরো দেখে মনে হচ্ছে রিয়েল একটা তাজমহল, একদমই প্যান্ডেল মনে হচ্ছে না। খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে এই প্যান্ডেলটিকে, ভেতরে ঝাড়বাতি দিয়ে, খুব সুন্দর লাইটিং দিয়ে, কারুকার্য এবং সবকটা কালার ম্যাচ করে এত সুন্দরভাবে ফুটে উঠেছে এই প্যান্ডেলটি যে দেখার মতো। আর এই হচ্ছে এই দেওয়ানপাড়া তাজমহলের মা, দুর্গা মা, খুবই সুন্দর। এরপরে আমরা চলে গিয়েছিলাম বেলঘড়িয়া রথতলায়, দেওয়ানপাড়া থেকে একটু কিছুটা এগিয়ে এই প্যান্ডেলটিতে, যেটি থিম হয়েছে মা। ঠিক আছে, থিমটি খুব সুন্দরভাবে অনেক কিছু দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে ঘুড়ি, কলসি, মাছ ধরার আরও কত রকম জিনিস, এমনকি এখানে অ্যাকোরিয়াম, রিয়েল মাছ, ফিশ সব কিছু রাখা রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে এই প্যান্ডেলটির দুর্গা প্রতিমা। এখন আমরা চলে এসেছি বরাহনগর লোল্যান্ডে। তোমরা অনেকেই জানো এই প্যান্ডেলটা বহু বছর ধরে অনেক ফেমাস, প্রত্যেক বছর মানুষকে তাক লাগিয়ে দেয় এই প্যান্ডেলটি। মা দুর্গা ভবনের ঠিক সামনেই প্যান্ডেলটি হয়, খুব সুন্দর। বাইরেই একটা জলাশয় রয়েছে, অনেক বড় লেক, তার উপরে তারা লাইটিং করেছে প্রদীপের সাহায্যে, মানে একদম আর্টিফিশিয়াল প্রদীপ দিয়ে এত সুন্দর লাইটিং করেছে, দেখেই প্রথমে মনটা ভরে গেল। তারপরে প্যান্ডেলের ভেতর প্রবেশ করতেই এখানে তিনটে মানে পরপর স্টেপ আছে প্যান্ডেলে। প্রথমেই স্টেপ ছিল এটা, যেটা তোমরা দেখতে পাচ্ছ, চারিদিকের কারুকার্য হাতে করা, মানে বাইরে থেকে যতটা না সুন্দর, ভেতরটা আরও বেশি সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে এই প্যান্ডেলটিকে। মানে দেখলে চোখ ধাঁধিয়ে যাবে, এক একটা কারুকার্য মানে খুব সুন্দরভাবে করা হয়েছে। যারা এই কাজগুলো করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আমাদেরকে এত সুন্দর কাজ উপহার দেওয়ার জন্য। ভেতরের কারুকার্য, এটা হচ্ছে একদম থার্ড স্টেপ, যেখানে আছে আমাদের মা দুর্গার প্রতিমা। এখানে ছোট মা দুর্গার প্রতিমাও আছে, যেটাতে পুজো হবে। আর আরেকটা যেটা আছে আমাদের দর্শনের জন্য বড় দুর্গা মা, খুব সুন্দর দুর্গা মাটা। আর এখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি বরাহনগর, একদম লোল্যান্ডের থেকে মেন রোডে উঠে অপোজিটে একটি প্যান্ডেল, যেখানে থিম হয়েছে এবারের কলকাতা নিয়ে। কলকাতা কিভাবে জন্ম হয়েছিল, কলকাতা কিসের থেকে নাম এসেছিল, কলকাতা প্রথম কোথায় দুর্গাপুজো হয়েছিল, আরও নানান ঐতিহাসিক বিষয় নিয়ে এই থিমটা গড়ে তোলা হয়েছে। থিমটা সত্যি খুব সুন্দর, তোমরা অবশ্যই দেখতে পারো এই প্যান্ডেলগুলি। আর আজকে আমার ভিডিও থাকছে, এই ভিডিওটিতে প্রত্যেকটা ফেমাস প্যান্ডেল, যেগুলো তোমরা দেখতেই পারো। ঠিক আছে, আমরা গেছিলাম একদম মাঝরাতে তোমাদের জন্য একমাত্র, যাতে তোমাদের সুন্দর করে প্রত্যেকটা প্যান্ডেল আমরা ঘুরিয়ে দেখাতে পারি, তোমাদেরও দেখে সুবিধা হয় প্রত্যেকটা প্যান্ডেল দেখতে। এটা হচ্ছে এই প্যান্ডেলটির ভেতরের থিম। এখানে কালীমার মূর্তিও রাখা আছে, পাশে দুর্গা মা তো দেখলেই। আর চারিপাশের স্ট্রাকচারগুলো একদমই আলাদা। ওপরের লেখাটা শুধু পড়ো, এই যে লেখাটা একটুখানি স্টপ করে পড়ে নিও। কোন কোন জায়গাকে নিয়ে কলকাতা, আজকের কলকাতা গড়ে উঠেছে, সেটাই এখানকার থিম বা লেখা ছিল। তারপরেই আমরা চলে এসেছিলাম বেলগাছিয়া। হ্যাঁ, আমরা এখন বেলগাছিয়া চলে এসেছি, একদম হেমন্ত সেতুর নিচ দিয়ে চলে এসেছিলাম। তো এটা একটা থিম ছিল, যেই থিমটার নাম ছিল, দেখে বলছি একটু পরে, এক্স্যাক্টলি মনে নেই, কিন্তু থিমটা সত্যিই কিছু সেরকম ইউনিক কিছু মনে হয়নি। ভেবেছিলাম ভেতরে কিছু ভালো লাগবে, বাট এই প্যান্ডেল ভালোই করেছে মোটামুটি, আমার সেরকমভাবে পছন্দ হয়নি। আর এটা হচ্ছে এই প্যান্ডেলটির দুর্গা প্রতিমা, দেখতেই পারলে একদম ইউনিক। এরপরেই আমরা চলে যাব কোথায়, একদম কলকাতা মানে মাস্ট বিগ দুর্গা পুজো, যেখানে যেই ক্লাব আজকে 100 বছরে পা রেখেছে, টালা প্রত্যয়। হ্যাঁ, 100 বছরে পা রেখেছে টালা প্রত্যয়, খুব ফেমাস। এখন রাত বাজে 2:30, আমরা চলেছি টালা প্রত্যয়। দেখতেই পাচ্ছ ঘেমে অবস্থা খারাপ, আর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, কমছে, তাও আমরা ঘোরা বন্ধ করিনি। আমরা টালা প্রত্যয়ের এন্ট্রিতে ঢুকে গেছি। তো বন্ধুরা, জানি আমার গলার অবস্থা খুব খারাপ, তাই জন্য এটা না শুনে নাও ঢাকের আওয়াজ।
টালাপোত্তয় শিল্প ভবত সুতারের নকশা করা প্যান্ডেল এবং প্রতিমার একচেটিয়া প্রথম ঝলক দেখানো হয়েছে এবারের দুর্গাপুজোতে 2025। এই থিমটির নাম দেওয়া হয়েছে বীজঙ্গন থিম। সংটি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কণ্ঠ দিয়েছেন ইন্দ্রলীন সেন এবং একটি মিউজিক ভিডিও পরিচালনা করেছেন অনির্বাণ চক্রবর্তী। টালাপোত্তয় যারা যেতে চান তারা কিভাবে যাবেন? আপনারা যদি খুব সহজে মেট্রো করে যেতে চান বা মেট্রো করে যাবেন যারা ভাবছেন, তারা খুব কাছাকাছি নিকটবর্তী এখানকার মেট্রো স্টেশন হচ্ছে বেলগাছিয়া মেট্রো স্টেশন। এখানে এই থিমটিতে শিল্পকর্মগুলিকে একটি অন্যান্য নির্দেশিক সফরের আয়োজন করা হয়েছে, যেখানে শিল্পদের দলগুলি পথপ্রদর্শক হিসেবে থাকে। চলো বন্ধুরা, এবার আমরা দেখে নেব জগৎ মুখার্জি পার্ক, যেখানে এবারে ট্রেন্ডিং চলছে যেটা এআই আশীর্বাদ নাকি এআই অভিশাপ। দেখে না যাক আজকের 2025-এর দুর্গাপুজোর থিম। আর আমার বর তো খুবই এক্সাইটেড, দেখতেই পাচ্ছ। এটা ভোর বাজে 4টে যখন আমরা প্যান্ডেলটাতে এন্ট্রি করছি। তো এন্ট্রি করার পরে দেখতেই পাচ্ছ মনে হচ্ছে আলাদাই একটা দুনিয়ায় চলে এসেছি। এখানে কিবোর্ড দিয়ে অনেক কারুকার্য করা কিবোর্ড, স্ক্রিন, চারি সাইডে যেখানেই তাকাচ্ছি তো আলাদাই সব জিনিস। এআই এর থাবা কর্মজগৎ থেকে জীবনের বিভিন্ন মাধ্যমে পড়েছে। এবার এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হলো দুর্গা প্রতিমা। হ্যাঁ, বর্তমানে গোটা দুনিয়াতে যে জিনিসটি ট্রেন্ডিং সেটাকেই হাতিয়ার করে দেবীর হাতিয়ার তৈরি হয়েছে। আর এটাই দুর্গা প্রতিমা সেজে উঠেছে উত্তর কলকাতা জগৎ মুখার্জি পার্কে। ভেতরের কাজগুলো আমি দেখে জাস্ট মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। এখানে টিভি স্ক্রিন, পুরোনো দিনের যে টিভিগুলো, সাদা কালো টিভি যেগুলো আমরা ভুলতে বসেছি, সেগুলো দিয়েই এখানে সব থিম জিনিস ইউজ করা হয়েছে। আর আমার বর এখানে স্মার্ট ওয়াচ দেখিয়ে বললো 5000 স্টেপ কমপ্লিট আমাদের হেঁটে ঠাকুর দেখা। আর দেখো রোবোটিক্যাল ঠাকুরের হাতের অস্ত্রগুলো এআই দিয়ে ওপরে রোবট করা রয়েছে। দারুণ একটা অভিজ্ঞতা এই প্যান্ডেলটা দেখার পরে। তোমরা অবশ্যই এই প্যান্ডেলগুলো দেখতে ভুলো না। আজকে তোমাদের সাথে সেই শেয়ার করছি প্যান্ডেলগুলো। এগুলো মোস্ট ফেমাস কলকাতার দুর্গা পুজো। এগুলো না দেখলে পুজোয় কী বা দেখলে। তো তোমাদের ওই জন্যই ভালো করে দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখো। এখানে দুর্গা প্রতিমাটা খুব সুন্দর, চারিপাশে লক্ষ্মী, গণেশ, অসুর, বাঘ, সিংহ, খুবই সুন্দর। তো এখান থেকে আমরা বেরিয়ে পড়েছি ভোর তখন ভোর এখন 4টে বাজে, 4টে, ঠিক আছে। ভিডিও দেখতে পারবে। আমরা এবার ভিজিট করতে চলেছি সন্তোষ মিত্র স্কয়ার। আমরা সবাই জানি এখানকার থিম 2025-এর দুর্গাপুজো অপারেশন সিন্ধু। हमला करने का दुस्साहस किया। अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। जय हिंद, जय हिंद, भारत माता की, भारत माता की।
কলকাতার অন্যতম দুর্গাপুজো হিসেবে পরিচয় সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের থিম হলো অপারেশন সিঁদুর। সবাই জানি আমরা এআই ভিডিওর মাধ্যমে জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওয়ের নিষ্কৃতি জঙ্গি হামলার ছবি ফুটিয়ে তোলা হয়েছে পুজো মণ্ডপে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার এই পুজোর উদ্বোধন করেছেন। এখানকার বাইরের থিমটা তো তোমরা দেখতেই পারলে, আর ভেতরের প্যান্ডেলের ভেতরের এই সুন্দর কারুকার্য কাজগুলো দেখেই আরও মনটা জুড়িয়ে গেল। মায়ের মুখটা খুবই মিষ্টি ছিল, পেয়ে গেছিলো জল তেষ্টা, তাই নিয়ে নিয়েছিলাম আইসক্রিম। সেটাই খেতে খেতে আবার বেরিয়ে পড়লাম প্যান্ডেল হপিংয়ে। এবার আমরা যে প্যান্ডেলটি দেখব সেটি হচ্ছে কলকাতার একডালিয়া এভারগ্রিন ক্লাবের একটি দুর্গাপুজো, যেখানে এবারের থিম হয়েছে তামিলনাড়ুর অরুণাচলেশ্বরের মন্দির। বাইরে থেকে তো দেখতেই পারলে মন্দিরটা কতটা সুন্দর, আর হাইট তো প্রচুর, আমার তো মাপার সেটার ইয়েই নেই, মানে আইডিয়াই নেই কোনো। আর ভেতরের কাজটা ঠিক এরকম ছিল, স্ট্রাকচারের মাঝখানে ছিল মূর্তি ভগবানের, পাশে কৃষ্ণ রাধা, আর এটা ছিল আমাদের মা দুর্গার মূর্তি। মুখটা কি মিষ্টি, চারিপাশে একদম গোল্ডেন কাজ করা। তারপরেই আমরা চলে এসেছি কোথায়, দেশপ্রিয় পার্ক, যেটা আরেকটা ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস কলকাতার দেশপ্রিয় পার্ক, যেখানকার এবারের ট্যাগলাইন ছিল 10 বছর পর আবার ঘুরে দেখা। তো সবাই ভেবে নিয়েছিল 10 বছর আগেকার, মানে 2015-র মতো এবারেও সেম বড় দুর্গা হবে, কিন্তু না, তাক লাগিয়ে দিল দেশপ্রিয় পার্ক। একদম অন্যতম একটা প্যান্ডেল, যেটা জাহাজ, ঠিক আছে, যেটার নাম দেওয়া হয়নি, ওটা ট্যাগলাইন দিয়েছিল, বলেই দিলাম। তো খুব সুন্দর ছিল, ভেতরের কাজও খুব সুন্দর, তোমরা দেখে এসো গিয়ে। তারপরেই আমরা চলে গিয়েছিলাম মদিয়ালি পার্কে। মদিয়ালি পার্কে যেতে যেতে আমাদের সকাল হয়ে গেছিলো 6টা। দেখো ইটগুলো আর্টিফিশিয়াল হলেও মাঝখানে দুর্গা লেখা, কি সুন্দর। আর প্যান্ডেলটা এত সুন্দর করে লাইটিং করা হয়েছে যেন চোখ ধাঁধিয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে মদিয়ালি ক্লাবের এই পূজা মণ্ডপের দুর্গা ঠাকুর, খুব সুন্দর মুখটা। আর এখানে মাটির কলসি দিয়ে পদ্ম ফুল ফোটানো হয়েছে, আর কলসির ভেতরে লাইটের সিস্টেম করা হয়েছে, খুব সুন্দর। আর তার পাশেই ছিল এই পুজোটা একদম রাস্তার ওপরে। পুজোটা খুবই সুন্দর, এটার নাম ঠিক বলতে পারছি না, কিন্তু মদিয়ালি ক্লাবের একদম পাশেই খুব সুন্দর একটা রাজবাড়ি করে তোলা হয়েছে এই থিমটাকে, যতদূর মনে হচ্ছে। খুব সুন্দরভাবে সাজানো পুরো থিমটা, লাল সাদার মধ্যে একটা বনিদি ফিল আছে। তারপরেই এখান থেকে আমরা চলে যাব 64 পল্লী, ঠিক কালীঘাটের অপোজিটে এই 64 পল্লী, ঠিক আছে। 64 পল্লীর এই পূজা মন্দিরটা খুবই সুন্দর একটা থিম ছিল, এটার নাম আমি জানি না, তোমরা যারা যাবে বা যাচ্ছ তারা একবার আমাকে কমেন্টে জানিও। আর এটা হচ্ছে 64 পল্লীর দুর্গা প্রতিমা, কি সুন্দর, একদম গোল্ডেন দিয়ে, গোল্ডেন লাইট, গোল্ডেন জুয়েলারি, শাড়ি গয়না দিয়ে সাজানো। তারপরেই চলে গেছিলাম এইখানে, যেটা হচ্ছে যতীন দাসের হাজরা পার্ক, যেটার থিমের নাম হচ্ছে দৃষ্টিকোণ। খুব সুন্দর থিমটা, দেখতেই পারলে বাইরেটা খুব সুন্দর ছিল, আর ভেতরটাও খুব সুন্দর ছিল। প্রতিমাটা তো দুর্দান্ত ছিল, জাস্ট অনেক বড়। এই ঠাকুরটাই আমাদের শেষ ছিল, চতুর্থী, আমাদের পুজো ঘোরা শেষ। দেখা হচ্ছে পরের ভিডিওগুলো, পরের নেক্সট ব্লগটা আসছে অষ্টমী, নবমী, ষষ্ঠী থেকে, সব কিছু দেখতে থেকো পুরো ভিডিও। এখান থেকে আমরা সুফিয়াতে চলে গিয়েছিলাম নিহারি খেতে, নিহারি টেস্ট করে চলে গিয়েছিলাম বাড়ি। টাটা, ভালো লাগলে লাইক কমেন্ট